রাজ্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে এবার নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যারাকপুরের সাহেববাগানে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একযোগে গ্রেফতারি, অস্ত্র উদ্ধার এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতারি তো সবে শুরু, আসল অভিযান এখনো বাকি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যে কেন্দ্রীয় বা আইনি তৎপরতা চলছে তা আগামী দিনে আরও তীব্র রূপ নেবে। চাঁচাছোলা ভাষায় মন্ত্রী বলেন, সংশোধনাগারে আর জায়গা থাকবে না, তাই নতুন সংশোধনাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন পুকুর ও খালবিল থেকে অস্ত্র ও বোমা উদ্ধার প্রসঙ্গে তাঁর দাবি, তদন্ত ও তল্লাশিতে আরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার সম্ভব। তিনি আরও বলেন, এতদিন সাধারণ মানুষ তৃণমূলের ভয়ে মুখ খুলতে পারতেন না, কিন্তু বর্তমানে রাজ্যের পরিবেশ বদলেছে, মানুষ এখন সাহস করে অভিযোগ জানাতে এগিয়ে আসছেন। দিলীপ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেলডাঙ্গার পুরনো ঘটনার ফাইল পুনরায় খোলার নির্দেশ দিয়েছেন। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে আরও বহু অপরাধী গ্রেফতার হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার তো শুরু, দেখুন না, সিরিজ চলবে, জেলে জায়গা হবে, নতুন জেল বানাচ্ছি আমরা। সন্দেশ খালি নয়, সারা পশ্চিমবাংলা লুট হয়েছে, একদিন ভয়ে লোকে কমপ্লেন করতে পারছে না, কমপ্লেন হবে, পুলিশ তার উপরে অ্যাক্টিভভাবে কাজ করবে। শুধু তাই নয়, আজ চিফ মিনিস্টার বলে দিয়েছেন, মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সেই সিএ পারিত হওয়ার পরে যেমন দাঙ্গা করা হয়েছিল, ট্রেন বাস জ্বালানো হয়েছিল, ট্রেন স্টেশন জ্বালানো হয়েছিল, তার যদি কমপ্লেন না থাকে নতুন করে ফাইল করা হবে, তাদেরকেও অ্যারেস্ট করা হবে। দেশদ্রোহিতা, দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে। আগের সরকারের আমলে ঘটে চলা একের পর এক দুর্নীতিতে নতুন সংশোধনাগারের হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে বিজেপির জিরো টলারেন্স নীতিতে এখন থরহরি কম্প অবস্থা তৃণমূলের। ব্যারাকপুর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।